দিল্লির রাস্তায় হাজারো কুকুর ঘুরে বেড়ায়। প্রতিদিন অনেক মানুষই কুকুরের কামড়ে আক্রান্ত হয়। আর এই ভয়ঙ্কর বাস্তবতার মাঝেই কয়েকদিন আগে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। মাত্র 6 বছরের একটি মেয়েকে কামড়ে দিল এক পথকুকুর। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো গেল না তাকে। অসহায় বাবা মা চিৎকার করে কেঁদে উঠলেন, আমাদের মেয়েটাকে কি ফিরিয়ে দেবে কেউ? এই কান্না কেবল এক পরিবারের নয়, পুরো সমাজের বিবেককে নাড়িয়ে দেওয়ার মতো। আর এর কিছুদিন পরেই 22 মাসের এক ছোট্ট শিশুকে আছড়ে দেয় একটি কুকুর। পরিবার দৌড়ে গেল হাসপাতালে, কিন্তু সেখানে র্যাবিস ভ্যাকসিন নেই। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও চিকিৎসা পেল না সেই শিশু। ভাবুন তো, যেখানে জীবন বাঁচানোর জন্য প্রতিটি মিনিট অমূল্য, সেখানে অসহায় পরিবারকে ফিরিয়ে দেওয়া হলো খালি হাতে। এই ঘটনার পর আদালত কঠোর নির্দেশ দিল, দিল্লি এনসিআর থেকে হাজার হাজার কুকুরকে ধরতে হবে, শেল্টার তৈরি করতে হবে, মানুষকে নিরাপদে রাখতে হবে। কিন্তু এটাই কি যথেষ্ট? প্রশ্ন থেকে যায়। শিশুদের জীবন বাঁচানোর সঙ্গে সঙ্গে আমরা কি সেই নিরীহ প্রাণগুলোর প্রতিও দায়িত্বশীল হতে পারবো না? একদিকে ছোট্ট ছোট্ট প্রাণ হারিয়ে যাচ্ছে কুকুরের আক্রমণে, আর অন্যদিকে ক্ষুধার্ত আর আশ্রয়হীন হয়ে কুকুরগুলো ঘুরে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায়। সমাধান কেবল একটাই, মানুষের জীবনের নিরাপত্তা আর প্রাণের প্রতি মমতা। এই দুইয়ের মাঝে সেতু তৈরি করা। এই দিল্লির ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, আমরা বড় শহরের নাগরিক হতে পারি, কিন্তু যদি হৃদয় ছোট হয়ে যায় তবে মানবতা বাঁচবে না। চলুন আজ প্রতিজ্ঞা করি, প্রতিটি প্রাণের প্রতি আমরা দায়িত্ব নেব। শিশু হোক বা কুকুর, জীবনটাই সবার আগে।